বিদায় বার করতে লাগে নামটি ঠিক করে তো করার ফটো উঠে প্রাথমিক চিকিৎসা লেগে এই ওষুধ টষুধ খাওয়ানো লেগে নাও 1000 টাকা কেন পরে আমরা বাকি অঙ্কটা দেখবো ঠিক আছে ভালো করে ওষুধ টষুধ খাই জানতে পারলাম এটা দুর্ঘটনা ঘটেছে কি হয়েছে তুফানের আগে একটা কোলে আমরা গিয়েছিলাম, এটা পদ্মপুর, একটা টুকটুক এবং একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়। তো ওই ক্যাজুয়ালিটিকে আমরা নিয়ে ধর্মনগর হসপিটালে শিফট করার সময় তখন হঠাৎ করে আমাদের মোবাইল নাম্বারে একটা ফোন আসে, একটা সাইক্লোনে বটরসি রোডে রয়্যাল ধাবার পাশেই একটা গাড়ি বুলেরো ছিল এবং একটা স্করপিও ছিল এবং একটা এই টুকটুক ছিল। তো বুলেরো গাড়ির উপরে একটা বড় গাছ পড়ে যায় এবং এবং এটা টুকটুক ছিল, টুকটুকের মধ্যে ফুল প্যাসেঞ্জার ছিল। তো ওই গাড়ির উপরে পড়াতে টুকটুকটা পাল্টি খেয়ে যায় কিন্তু, এবং অনেকজন ইনজুর হয়েছেন। হ্যাঁ, যদি বুলেরো গাড়িটা না থাকতো তাহলে টুকটুকের সবাই মোটামুটি শেষ ছিল। তো আমরা গেলাম, এই তুফানের মধ্যে গেলাম, গিয়ে ওদেরকে আমরা রেস্কিউ করলাম, রেস্কিউ করে প্রথম ক্যাজুয়ালিটিকে রেস্কিউ করলাম, করে ধর্মনগর হসপিটালে শিফট করলাম। তারপর আবার ওখান থেকে এলাম, গিয়ে গাছ ছিল, গাছ গাড়ির উপরে ফালানো ছিল, ওগুলোকে কেটে সেরে রাস্তাকে ক্লিয়ার করে দিয়ে আমরা এইমাত্র এলাম। তো যে সমস্ত ক্যাজুয়ালিটি ছিলেন টুকটুকের মধ্যে এবং বুলের মধ্যে, ওদের নাম কণিকা নাথ, বয়স আপনার 20 ইয়ার্স, তারপর চন্দনা নাথ, বয়স 24 ইয়ার্স, তো অনিমা নাথ, বয়স 17 বছর, অভিজিৎ দাস, বয়স 17 বছর, কার্তিক দাস, বয়স 17 বছর, বিজন নাথ, বয়স 40, এবং বিষ্ণু দেব, বয়স 48। তাদের বাসা কোথায় জানা গেছে? ওদের বাড়ি, দুজনের বাড়ি উক্তাখালীতে এবং কিছু লোকাল বটরসিতে এবং একজনের বাড়ি চন্দ্রপুরে। তো ওদেরকে সবাই আমরা রেস্কিউ করলাম, রেস্কিউ করে শিফট করলাম ধর্মনগর হসপিটালে, ওনাদের চিকিৎসা চলছে এবং বেশ কয়েকজনের হাত পা ভেঙে গেছে আর কি, মানে সিরিয়াস ইনজুর কয়েকজন আছে। তো রশিদে তুফানের কারণে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা দেখতে পেলাম 6-7 জন পেশেন্ট এসেছে, তাদের শারীরিক অবস্থা কিরকম আছে? যারা পেশেন্ট এসছে এদের মধ্যে থেকে একজনের অবস্থা একটু সিরিয়াসই আছে, ওর বা হাতের কোণের হাড় ভেঙেছে। তো ওকে আমরা যার প্রাথমিক চিকিৎসা দেওয়ার চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য আমরা বাইরে পাঠাচ্ছি। বাকি আমি যাদের দেখেছি এখন অব্দি খুব একটা বেশি সিরিয়াস কাউকে লাগছে না দেখে, আর বাকি কয়েকটা রিপোর্ট আসে এখনো বাকি, দেখা যাক রিপোর্টগুলোতে কি আসে। ঠিক আছে, ধন্যবাদ। জানতে পারলাম তুফানের কারণে বটরসি এলাকায় একটা ইনসিডেন্ট ঘটেছে, আপনি সেই জায়গাতে পরিদর্শন করেছেন, কি হয়েছিল ম্যাডাম ঘটনাটা? অ্যাকচুয়ালি হঠাৎ করে ঝড় আসায় একটা গাছের ডাল ভেঙে পড়ে একটা ইলেকট্রিক ভেহিকেলের উপরে, টুকটুকের উপরে। তো এখানে 5-6 জন যারা ছিলেন ওনারা সবাই কম বেশি ইনজোর্ড হয়েছেন। আমরা আমাদের ডিজাস্টার টিম সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে, তো ক্যাজুয়ালিটি যারা ছিল, যারা ওই সময় স্পটে যারা ছিলেন পথচারী, তারা সবাই ক্যাজুয়ালিটিদেরকে হসপিটালে পাঠান, আর আমরা ওইখান থেকে গাছ টাছ কেটে সরানোর ব্যবস্থা করি। প্লাস আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে হসপিটালও ভিজিট করে যারা ইনজোর্ড হয়েছেন তাদেরকে একটা প্রিলিমিনারি রিলিফ আমরা দেওয়ার চেষ্টা করেছি। বাকিটা কালকে আমাদের তহসিলদার বা অন্যান্য অফিসার যারা থাকবেন তারা এনকোয়ারি করে বাকি রিলিফটা আমাদের দিয়ে। কতজন অসুস্থ হয়েছে এখন পর্যন্ত আপনার? রিপোর্ট পেলাম 6 জন মিডিয়াম রেঞ্জের ইনজোর্ড হয়েছেন, বাকি 2 জন মাইনর ইনজুরি হয়েছিল, ওনারা হসপিটাল থেকে ছাড়া পেয়েছেন। ম্যাডাম ঘটনাটা কোথায় হয়েছিল? ঘটনাটা হয়েছে বটরসি এরিয়াতে যে রয়্যাল ধাবা আছে ওই লোকেশন। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ ম্যাডাম। কোন জায়গাতে হয়েছে? তুমি পড়নি? কোন ক্লাসে পড়ো? 12 পড়ো? কোন স্কুলে পড়ো? তুমি কি বলেরোত আসলাই না টুকটুকে? টুকটুকে। কয়জন আসলাই তোমরা? 5 জনই হয়েছে। তোমার নাম? আর যারা অসুস্থ হয়েছে তারা নাম জানো নি? বাকিরা নাম কি? হ্যাঁ, ঠিক আছে। যে একটা আওয়াজ হইলো, মানে গাছটা বাতাসে গাছটা মানে উড়ে ফেলাই। আপনি কিতাতে আসলেন? কি গাড়ি? টুকটুকে চালাইতেছে। টুকটুকে চালাইতে আছেন? তোমার গাড়ি তার কে কে আছে? তো আমরা 4-5 জন আসলাম না। আচ্ছা তাহলে তুমি আইতে আসো ওদিকে। আচ্ছা, গাছ দুটাবার পারে যে অভিজ্ঞ আইনা লাগে। আচ্ছা,
তখন ভাইঙ্গা পড়ে গেছে না? ও রাত করলাম আপনার নাম কি দাদা? জন্য বাসা? বাধা